এনআরসি নিয়ে আতঙ্কে আত্মঘাতী পানিহাটির বাসিন্দা, সরাসরি কেন্দ্রীয় সরকারের দিকে তোপ তৃণমূলের। এসআইআর এর ঘোষণার পরে আত্মঘাতী পানিহাটি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রদীপ কর কর্মসূত্রে ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে এনআরসি নিয়ে চিন্তায় ছিলেন তিনি। পরিবারের সদস্যদের কথা অনুযায়ী তার নাম লিস্টে থাকা সত্ত্বেও তিনি প্রায় কয়েক মাস ধরে আতঙ্কে ভুগছিলেন। তারপর থেকেই কাল রাতে খবর শোনার পরে অসুস্থ হয়ে পড়েছিলেন। রাতে তার নিজের ঘর থেকে আত্মঘাতী হন তিনি। পরিবার সূত্রে খবর তার জন্ম এখানেই, কিন্তু অন্য কারোর কথাতেই তিনি ভয়ে ভুগছিলেন। তারপরে কাল রাতে আত্মঘাতী হন তিনি। কথা বলতো আমাদের ধরে নিয়ে যাবে এইসব কথা বলতো, আর কিছু বলতো না। তা হতে পারে, আমি বলতে পারছি না। আমার সাথে দেখাই হয় না। এটাই বলতো যে এরকম ওই এনআরসির জন্য আমি আমাদের মনে হয় ধরে নিয়ে যাবে, দেখবি তোকেও ধরে নিয়ে যাবে। আমি যাক, নিয়ে গেলে নিয়ে যাবে, তা তোর কি হয়েছে? বলে আমাকেও ধরে নিয়ে যাবে। বাংলাদেশ থেকে আসবে, ওনার জন্ম এখানে। জানি না কে ওকে ভয় ধরায়, আমি সেটা জানি না। হ্যাঁ, আচ্ছা কি সবার সাথে ভালো সম্পর্ক। আমাদের সাথে কালকে সকালে দেখা হলো, রাতে দেখা হলো না, কি করে বুঝবো? উনি তো ভালো মানুষ, উনি তো সবার সাথে মজা ঠাট্টা করে, কিছুই না। ডায়েরিতে সুসাইডে কিছু না, ওই তো বলে এনআরসির বলে ওটাই শুধু লেখা আছে। জায়গায় নাম আছে, সব জায়গায় নাম আছে। এমনি কারোর সাথে, পরিবারের কারোর সাথে ঝামেলা নেই, পাড়ায় কারোর সাথে কোনো কিছু নেই। উনি খুব ভালো মানুষ, কোনো কিছুই নেই। এরপরই বাড়িতে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মুরলীধর শর্মা, তৃণমূলের উচ্চতর নেতৃত্বরা চন্দ্রিমা ভট্টাচার্য ও নির্মল ঘোষ। এ বিষয়ে বলতে গিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনার জানান, বছর 57 প্রদীপ কর কাল রাজ্যে এসআইআর ঘোষণার পর থেকেই মানসিক চিন্তা এবং অবসাদে ভুগতে থাকেন। সকালে তার ভাইয়ের স্ত্রী তাকে ডেকে সাড়া না পেলে আজ সকালে তার সদ্য কেনা আবাসন থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় এবং তার মৃতদেহের পাশে একটি সুইসাইড নোট পাওয়া যায়, যাতে লেখা রয়েছে, আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি। ব্যারাকপুর কমিশনার অফ পুলিশ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আজকে সকালে একটা খবর পাই কি একজন ভদ্রলোক, ওনার নাম প্রদীপ কর, ওনার বয়স 57 ইয়ার ওল্ড। উনি এখানে এই ফ্ল্যাটে থাকেন। আজকে উনি ওনার বডি যে আছে হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া গেছে। তারপরে আমাদের পুলিশ স্টেশন এখানে আসে এবং বডিটাকে উদ্ধার করে, এবং বডির পাশে একটা রেজিস্টারে একটা খাতায় ওনার সুসাইড নোট লেখা ছিল। প্রিলিমিনারি যেটা এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে উনি এই যে এনআরসি নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে, ওটা নিয়ে ওনার মধ্যে একটা ডিপ্রেশন ছিল। ওটা নিয়ে উনি প্রচণ্ড চিন্তিত ছিলেন এবং পরিবারের লোকের যে বক্তব্যের মধ্যে উঠে আসছে, কালকে যখন এসআইআর এর অ্যানাউন্সমেন্ট হয়েছে তারপর থেকে ওনার শরীর যে আছে, ওনারা বোধ করছিলেন কি উনি খুবই মানে রেস্টলেস রয়েছেন। ওনার যে ঘর ছিল, উনি যখন ঘর থেকে বেরোননি, তারপরে ওনার যে ভাইয়ের স্ত্রী আছেন, উনি ওনাকে ডাকেন, অনেকবার করে ডাকেন। যখন উনি কোনো সাড়া না দেন তখন উনি আরো আশেপাশের লোকগুলোকে ডাকেন। তারপরে ওনারা জানতে পারেন কি উনি ভিতর যে আছে গলায় দড়ি দিয়ে সুসাইড করেছেন। এ বিষয়ে নির্মল ঘোষ জানান, আজকে সকাল 10টা নাগাদ অত্যন্ত দুঃখের ব্যাপার, গতকাল এসআইআর ঘোষণার পর এবং এনআরসি নিয়ে চারিদিকে ভারত সরকারের দালালরা, বিশেষ করে বিজেপি এবং ভারত সরকারের বিভিন্ন পক্ষ থেকে যেভাবে এসআইআর কে এনআরসির সঙ্গে যুক্ত করে 1 কোটি লোক বাদ যাবে, 1 কোটি 20 লক্ষ লোক বাদ যাবে, যেভাবে তারা অপপ্রচার করে মানুষকে ভীত সন্ত্রস্ত করে তুলেছিল, তার জন্যই আজকে প্রদীপ কর মহাজাতির 4 নম্বর এই ফ্ল্যাটেই তারা থাকে। এটা নিজের ফ্ল্যাট এবং এখানেই ভারতেই এরা, পশ্চিমবাংলায় এরা জন্ম, এখানেই এদের বসবাস। এখানে 40 বছর অধিক সময় ধরে থাকে। নতুন ফ্ল্যাটে এসছে অল্প কদিন, কিন্তু এখানে 40 বছর ধরে থাকে। আজকে তার উপরে যেভাবে ভারতবর্ষে ঘৃণা ছড়াচ্ছে, এটাই এসে আগরপাড়া পানিহাটি বিধানসভা কেন্দ্রে এবং সমস্ত জায়গায় যেভাবে অপপ্রচার করছে, চক্রান্ত করছে মানুষের বিরুদ্ধে, এই চক্রান্তের বিরুদ্ধেই প্রদীপ কর সে শঙ্কিত হয় এবং তার জীবনকে সে শেষ করে দেয় যে আমাকে এনআরসি করে ভোটের এইভাবে আমাদেরকে বাদ দিয়ে
এইভাবে আমাদেরকে জীবন জীবিকা এবং আমাদের যে নাগরিকত্ব তাকে শেষ করে দেওয়ার যে চক্রান্ত আসছে বিজেপি করছে ভারতবর্ষে, তার বিরুদ্ধেই সে আত্মহত্যা করেছে এবং তাতে তার সুইসাইড নোট, সেই নোটেও সেই কথা লিখে গিয়েছে। এ বিষয়ে চন্দ্রিমা ভট্টাচার্য জানান, পরিবারের লোকেরা এখানে রয়েছে, প্রদীপ করের পরিবার, ভাগ্নি, এরা সব রয়েছেন এখানে। প্রদীপ কর নিজে অবিবাহিত ছিলেন, 57 বছর বয়সের একজন মানুষ, যিনি পশ্চিম বাংলার অর্থাৎ আমাদের এই বাংলারই বাসিন্দা ছিলেন দীর্ঘদিন ধরে। যে ফ্ল্যাটে তিনি আজকে আত্মহত্যা করেছেন, সেই ফ্ল্যাটটি কয়েক মাস আগে তিনি কিনেছেন এবং নতুন ভাবে এখানে এসেছিলেন। দীর্ঘদিন ধরে এই যে এনআরসির আতঙ্ক, অর্থাৎ এখানে থাকতে দেবে না, এখান থেকে নাগরিকত্ব ছেটে দেবে, ঘুরতে হবে অন্য জায়গায়, বাংলায় থাকতে পারবে না, এগুলো যখন মানুষের একটা আতঙ্কের ক্ষেত্র তৈরি করছে, সেই আতঙ্কের ক্ষেত্রে কিন্তু উনিও আতঙ্কিত হওয়ার মতন একজন মানুষ, এই ক্ষেত্রের একজন মানুষ হয়ে পড়েছিলেন। এনআরসির জন্য আতঙ্কিত ছিলেন এবং তার ওপরে যেটা আমরা পরিবারের সাথে কথা বলে বুঝলাম, ওনার পরিবারের সাথে, যে এনআরসির আতঙ্কের তো ছিলেনই। গতকাল যখন 4:30 সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর এর ঘোষণা হলো, উনি আরো ভেঙে পড়েছিলেন এবং আজকে সকালে ওনার যখন উনি ঘুম থেকে ওঠার সময় তখন ওঠেননি, দরজা ধাক্কা দিয়ে খুলছেন না, ঠিক তখন এই পরিবারের লোকেরা প্রতিবেশীদের ডেকেছে এবং থানায় খবর দিয়েছে। থানার থেকে লোক এসেছে এবং তারপরে দেখা যায় দরজা ভেঙে তিনি মৃত অবস্থায় ঝুলছেন, অর্থাৎ ঝুলছেন। তারপরে হাসপাতালে নিয়ে যায়, বলরাম হাসপাতালে, এবং সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তদন্ত করা উচিত যে ওই সুইসাইড নোটটা ওই ব্যক্তিই লিখে গেছিলেন, তার কারণ এতদিন ধরে এসআইআর কে বন্ধ করার জন্য বিভিন্ন রকম ভাবে চেষ্টা করে গেছে এই ব্যর্থ সরকার। এটা নতুন কোনো পরিকল্পনা রচনা করেছে কিনা সেটা তদন্ত করতে হবে, ইনভেস্টিগেট করতে হবে। আর যদি সত্যিই উনি সুইসাইড নোটে উনি নিজেই লিখে গিয়ে থাকে, এনআরসির কথা উল্লেখ করে গিয়ে থাকে, তাহলে এই মৃত্যুর জন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের নেতাকর্মীরা দায়ী, কারণ তারাই মিথ্যে অপপ্রচার ছড়িয়ে এতদিন ধরে মানুষকে বিভিন্ন রকম ভাবে আতঙ্কিত করেছে। ইলেকশন কমিশনকে অবিলম্বে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা নোটিশ জারি করা উচিত, যেন বাংলায় এই অপপ্রচার বন্ধ হয় এবং পানিহাটির পর অন্য কোথাও আর এভাবে আর কাউকে প্রাণ না হারাতে হয়। কৃষ্ণাবালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.